অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর আজ মোট 3টি অঙ্কের সমাধান করবো। ঠিক আছে, 10, 11 আর 12 নম্বর। তো প্রথমে 10 নম্বর দেখো, এখানে দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো যে m⁴ প্লাস 1/m⁴ ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, তো আমাদের এখানে বাম পক্ষ, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, সমান সমান রেফারেন্সটা, এই বাম পক্ষ সমান আমাদের 2 বানায় দেখাতে বলছে বা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি। ঠিক আছে, দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে এখানে m প্লাস 1/m ইজ ইকুয়াল টু 2, এটি দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বাম পক্ষ কি আছে, আমরা এখানে লিখতে পারি বাম পক্ষ। ঠিক আছে, বাম পক্ষ, ঠিক আছে, তাহলে বাম পক্ষ সমান আমরা কি পাই দেখো, এখানে বাম পক্ষ সমান m⁴, ঠিক আছে, প্লাস 1/m⁴, 1/m⁴। তো এটাকে, এই যে পাওয়ার 4 থাকলে এটাকে আমরা সহজে বিশ্লেষণ করতে পারি। ঠিক আছে, সেটা কিভাবেতে, যে m² এর হোল স্কোয়ার। ঠিক আছে, পাওয়ার 4 থাকলে সেটাকে বিশ্লেষণ করতে হয় এইভাবেতে। ঠিক আছে, এরপরে প্লাস, সে প্লাস, এরপরে এখানে 1/m², এই যে পাওয়ার 4 থাকলে এটাকে যেভাবেতে এখানে বিশ্লেষণ করছে এখানেও কি ঠিক একইভাবেতে বিশ্লেষণ করতে হবে। ঠিক আছে, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে ঘিরে তার উপরে আবার স্কোয়ার বসাতে হবে। এখানে যেমন এখানে 2 ভাগ করছি এই যে 4 কে, ঠিক আছে, এখানেও ঠিক 4 কে 2 ভাগ করে ব্র্যাকেট দিয়ে ঘিরে তার উপরে স্কোয়ার বসাতে হবে, এখানেও কি সেটা করছি। তাহলে এখানে এই যে ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, এটাকে যদি আমরা এ কল্পনা করি, আর এই ব্র্যাকেটের ভিতরে যে অংশটা, ঠিক আছে, এটাকে যদি আমরা বি কল্পনা করি, তাহলে আমরা বলতে পারি a² প্লাস b²। তো a² প্লাস b² যে অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে, সেই অনুসিদ্ধান্ত এখানে বসাতে হবে। a² প্লাস b² ইজ ইকুয়াল টু, আমরা জানি a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এই সূত্রটা, তো এই সূত্র এখানে আমাদের বসাতে হবে। তাহলে আমরা এই আকারে বসাতে হবে। ঠিক আছে, অক্ষরগুলো এখানে যেগুলো আছে এইগুলো থাকবে। ঠিক আছে, তাহলে এখানে যে অক্ষর আছে সেই অক্ষর m², এটা হচ্ছে আমাদের a। ঠিক আছে, আর প্লাস 1/m², ঠিক আছে, 1/m², এটা হচ্ছে আমাদের b। তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2ab, 2a হচ্ছে আমাদের এই অংশটা, m², ঠিক আছে, আর 1/m², এটা হচ্ছে আমাদের b। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারতেছি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এরপরে এখানে m এরপরে স্কোয়ার আছে, প্লাস 1/m এরপরে স্কোয়ার আছে। তো আমাদের এখানে মানের দিকে দেখো m প্লাস 1/m আছে, তাহলে আমাদের এরকম বানাতে হবে। যদি আমাদের এই মান এইটার সমান এই 2 বসাতে হয়, ঠিক আছে, তাহলে আমাদের এই m প্লাস 1/m বানাতে হবে। তাহলে আমাদের এই ব্র্যাকেট, মানে এই যে স্কোয়ার আর এই স্কোয়ার, এই দুইটাকে আমাদের সূত্রে ফেলতে হবে। ঠিক আছে, তো m কে যদি আমরা a ধরি, ঠিক আছে, আর 1/m এটাকে যদি b ধরি, তাহলে আমরা এখানে বলতে পারি দেখো এইভাবেতে m² প্লাস 1/m, ঠিক আছে, এর হোল স্কোয়ার, এইভাবেতে আমরা প্রকাশ করতে পারতেছি। ঠিক আছে, 1/m কে আমরা কি ধরলাম, b, এখানে m এর পরে স্কোয়ার আছে, এখানে কি m এর পরে স্কোয়ার আছে, 1 এর পরে স্কোয়ার করলে কি 1 থাকে, 1 পরিবর্তন হয় না। তো এখানে যেটা আছে এখানে কি সেটা হচ্ছে, আর এখানে তো যেটা আছে সেটাই আছে। ঠিক আছে, এরপরে এখানে দেখো এই স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা, এই ব্র্যাকেটটা এখানে সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল। ঠিক আছে, এই স্কোয়ারটা এই মাইনাস এই 2a, ঠিক আছে, এখানে am² কেটে দেয়। ঠিক আছে, উপরে নিচে, এটা উপরে এটা নিচে, তাই কি কাটাকাটি করলে এখানে 2 1 কে 2 হয়। ঠিক আছে, এখন এই mটাকে আমরা a আর 1/mটাকে আমরা b যদি ধরি, তাহলে a² প্লাস b² এর যে সূত্র আছে সেই সূত্রটা আমরা বসাতে পারি। ঠিক আছে, তো এখানে এর দুইটা সূত্র, ঠিক আছে, আরেকটা আছে মাইনাসের, যে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab। ঠিক আছে, তো আমরা এই সূত্রটা ব্যবহার করব। ঠিক আছে, যেহেতু এই যে মানে কি আছে, প্লাস আছে, এই কারণে সবগুলো কি হবে, আমাদের এই প্লাসের ব্র্যাকেটের ভিতরে যে প্লাস আছে সেই সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে এখানে m কে আমরা a ধরতেছি, তাহলে m প্লাস 1/m এটাকে আমরা b ধরতেছি, তাহলে a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মাইনাস 2a হচ্ছে আমাদের m, ঠিক আছে, 2ab হচ্ছে আমাদের 1/m,
ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বি। তাহলে এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা আমরা বলতে পারতেছি, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে বসিয়েছি। এখন এই যে ব্র্যাকেটের ভিতরে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে অংশটা ছিল সেটার সূত্র হলো এইটুক, ঠিক আছে। এই সেকেন্ড ব্র্যাকেট এই বসালাম, ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট এই, এর উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ার, এই মাইনাস এই টু এই, ঠিক আছে। এখন দেখো এম প্লাস 1/m আছে, ঠিক আছে। তো এম প্লাস 1/m এর মান দেওয়া আছে আমাদের 2, ঠিক আছে। সেই 2 সেটার জায়গায় বসাইছি। এখন এরপরে স্কোয়ার, সেই স্কোয়ার এই মাইনাস এই টু এই, ঠিক আছে। আর এখানে এম আর এম উপরে নিচে কেটে যায়, ঠিক আছে। আর 2 এর সাথে 1 গুণ করলে 2 1 কে 2। এরপরে এই যে ব্র্যাকেটটা, ঠিক আছে, এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট উঠে গেছে তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেটটা এই ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, ঠিক আছে। এরপরে এই স্কোয়ার এই মাইনাস এই টু এই, ঠিক আছে। এখন 2 এর স্কোয়ার করলে আমরা জানি কি 2 গুণ 2, 2 দুগুণী 4, এই মাইনাস এই টু এই, তার এরপরে কি হোল স্কোয়ার, সে হোল স্কোয়ার মাইনাস এই টু এই, ঠিক আছে। এখন আমাদের এখানে দেখো 2 থেকে মানে 4 থেকে 2 বিয়োগ করলে আমরা জানি কত হয়, 2 হয়। 4 থেকে 2 চলে গেলে 2 এর স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2। তাহলে 2 এর স্কোয়ার করলে আমরা জানি 4 হয়, ঠিক আছে, মাইনাস 2, ঠিক আছে। 4 মাইনাস 2 সমান সমান 2। তা আমাদের এখানে ডান পক্ষ বানাতে বলছিল কত, 2। তা আমাদের 2 বানানো হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি সমান সমান ডান পক্ষ, ঠিক আছে। একদমই সহজ অঙ্ক, এরকম অঙ্ক এর আগে করছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডান পক্ষ কি 2 পেয়েছি। তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, ঠিক আছে। এটি আমাদের প্রমাণ করতে বলছে, এখানে প্রমাণ করো, ঠিক আছে। তাহলে প্রমাণিত, ঠিক আছে। এখানে একদমই সহজ অঙ্ক, শুধু এখানে যে সূত্র আছে এই সূত্রটা আমাদের কি করতে হবে, আত্মস্থ করে রাখতে হবে, ঠিক আছে। এরপরে 11 নম্বর, ঠিক আছে। 11 নম্বর দেখো এখানে দেওয়া আছে x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, অর্থাৎ x প্লাস ওয়াই সমান 12 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 27 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লিখি, দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে দেখো, এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 12, ঠিক আছে। এবং এই যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 27, ঠিক আছে। একটার মান 12 আর একটার মান 27 হলে আমাদের এই যে এইটা, ঠিক আছে, এইটা আর এইটা, এই দুইটার মান বের করতে বলছে। তাহলে আমাদের উত্তর দুইটা হবে। তো প্রথমে আমরা এটা করব, এরপরে এইটা, ঠিক আছে। তাহলে আমরা এখন লিখতে পারি, ঠিক আছে। এখন যে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, একদমই সহজ একটা অঙ্ক, ঠিক আছে। তাহলে এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এক্সটাকে এ কল্পনা করলে আর ওয়াইটাকে বি কল্পনা করলে আমরা বলতে পারি এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাই এ মাইনাস বি এর হোল স্কোয়ারের যে সূত্র সেই সূত্র বসাতে হবে। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এখানে মানের দিকে দেখো এক্স প্লাস ওয়াই আছে, ঠিক আছে। তাহলে আমরা সেই সূত্র বসাই এখানে, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 4ab, এটি হচ্ছে আমাদের এ মাইনাস, এ হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এই সূত্রটা তোমাদের মনে থাকলে এই অঙ্কটা করা একদমই ইজি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটার মান দেখো এখানে দেওয়া আছে 12, তাহলে সেটার জায়গায় এই 12 বসালাম, এর স্কোয়ার সেই স্কোয়ার, এখানে মাইনাস, এরপরে 4, এরপরে এক্স আর ওয়াই, এক্স ওয়াই সমান কত আছে 27, সেই 27, ঠিক আছে। এরপরে 12 এর স্কোয়ার করলে আমরা জানি 144, ঠিক আছে। এরপরে মাইনাস 4 গুণ 27, 4 27 কত হয় দেখো, 4 4 7 28 8 হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 10, তাহলে 108, ঠিক আছে। এখন 144 থেকে 108 বিয়োগ করতে হবে, ঠিক আছে। 8 আছে কত হলে 14 হবে, 6 হাতে থাকে
এক, এখানে ধরো 10, ঠিক আছে, 10 আর 1 11, 11 আছে কত হলে 14 হবে, 3, তাহলে 36, ঠিক আছে। এটির মান আমাদের কত, 36। এরপরে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটির মানও আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এক্সকে আমরা যদি এ ধরি তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওয়াইকে বি ধরি তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে, সেই অনুসিদ্ধান্ত বসাতে হবে। তো অনুসিদ্ধান্তের সূত্র এখানে যেটা প্লাস আছে সেটা বসাতে হবে, ঠিক আছে, যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্রটা, ঠিক আছে। তাহলে আমরা সেই অনুযায়ী এখানে সূত্রটা বসাই, ঠিক আছে। এ হচ্ছে আমাদের এক্স আর ওয়াইটা হচ্ছে আমাদের বি, ঠিক আছে। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2a হচ্ছে আমাদের এক্স আর বি হচ্ছে ওয়াই, তাহলে 2ab। এখন এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই সমান কত, 12 আছে, তাহলে সেই 12 এর স্কোয়ার সেই স্কোয়ার মাইনাস মাইনাস 2 সেই 2 এক্স ওয়াইয়ের মান কত, 27, তাহলে সেইটা এই বসাই দিলাম, ঠিক আছে। এখন 12 এর বর্গ করলে আমরা জানি কত হয়, 144, সে 144 মাইনাস মাইনাস এখানে 27 দুগুণী 54, ঠিক আছে, 27 দুগুণী 54। এখন এখানে বিয়োগ করতে হবে, ঠিক আছে। বিয়োগ করলে দেখো 4 আর 4 মিলে গেল 0, 5 আছে কত হলে 14 হবে, 9, তাহলে 90। তাহলে আমাদের এখানে এইটা আর এইটা, এই দুইটার মান বের হয়ে গেছে, ঠিক আছে। এটার মান 36 আর এটার মান হলো 90। তাহলে আমাদের এর মান নির্ণয় করতে বলছিল, তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান, ঠিক আছে, নির্ণেয় মান কত কত 36, 36 আর কত 90, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 11 নম্বর অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো এখানে অঙ্কটা আর এই অঙ্কটা একদমই সহজ এবং ছোট অঙ্ক, ঠিক আছে। শুধু এখানে এই সূত্রগুলো জাস্ট কি করতে হবে, মনে রাখতে হবে, তাহলে অঙ্ক করা একদমই সহজ হয়ে যাবে, ঠিক আছে। এরপরের অঙ্ক 12 নম্বর। তো 12 নম্বর দেখো a প্লাস বি ইজ ইকুয়াল টু 13, ঠিক আছে, এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার ও এ বি এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যেটা দেওয়া আছে সেটা আগে লেখো, দেওয়া আছে, ঠিক আছে। দেখো দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়াল টু 13 এবং যে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3, এই দুইটার মান দেওয়া আছে। তো আমাদের এই এ বি আর a মাইনাস বি এই দুইটা মান এখানে দিয়ে দিয়েছে। তো এখানে বলছে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো এটার মান বের করতে বলছে, ঠিক আছে। তো এটার মান বের করতে গেলে দেখো এখানে 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, 2b স্কোয়ার। তো এখানে 2 কমন যায়, তাহলে 2 কমন গেলে আমাদের থাকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমাদের অনুসিদ্ধান্ত এর সূত্রে আমরা জানি যে এরকম হয়, ঠিক আছে, a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই যে 2ab এর মান এখানে কোথাও দেওয়া আছে, নাই, তাহলে আমরা এখানে সবগুলোর মান বসাতে পারবো না, না পারলে আমাদের এই অঙ্কের সমাধান করা সম্ভব হবে না। তো আমাদের এ বি এর মান আগে বের করতে হবে, ঠিক আছে। এই এ বি এর মান নির্ণয় করতে বলছে। তো এ বি এর মান এইটা আর এইটা, এই দুইটা থেকে আমাদের বের করে নিতে হবে, ঠিক আছে। এইটা আর এইটা যদি যোগ বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমরা এ আর বি এর মান বের করতে পারবো। যেহেতু এখানে এ বি আছে, এই কারণে এখান থেকে আমরা এ বি এর মান বের করতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা এইটা আর এইটা যোগ করি, ঠিক আছে, a প্লাস বি ইজ ইকুয়াল টু 13 এবং a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 যোগ করে পাই, ঠিক আছে। তাহলে যোগ করলে দেখো আমাদের কি আসে, দেখো a প্লাস বি আর a মাইনাস বি, তো a প্লাস বি সমান কত 13 আর a মাইনাস বি সমান কত 3, ঠিক আছে। তো এটা যোগ করলে এই যে 13 আর 3 যোগ করলে কত হয়, 13 আর 3 16, তো সেই 16 এখানে সমান 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 সমান, এখানে প্লাস বি মাইনাস বি কেটে যায়, ঠিক আছে, বি থেকে বি চলে যায়, তাহলে 0, ঠিক আছে। এখানে এ আর এ যোগ করলে 2a হয়, ঠিক আছে, একটাই মোট দুইটাই। এখন এই এ এর মান বের করতে হবে, তাহলে এ
সমান এ এর সাথে 2 আছে কি গুণ আকার আছে, তাহলে এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে অতএব এ ইজ ইকুয়াল টু 16 2 দিয়ে ভাগ করলে আমরা জানি কি 8 হয়, তাহলে এ এর মান আমরা 8 পেয়ে গেছি। এখন আমাদের এই বি এর মানও বের করতে হবে, এ বি দুইটার মান বের করতে বলছে, ঠিক আছে। তাহলে এখন এ সমান 8 এটা যদি আমরা এই জায়গায় বসাই, ঠিক আছে, অথবা এই জায়গায় বসাই, যে কোনো জায়গায় এই জায়গায় বসালে হবে, এই জায়গায় বসালে হবে, যে কোনো জায়গায় বসালে আমাদের এ এর মান বের হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইটার জায়গায় বসাই, যেহেতু এখানে প্লাস আছে, তাহলে এখন এ এর মান, ঠিক আছে, এই যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 13 এ বসিয়ে পাই, তাহলে বসাও, এখানে দেওয়া আছে এ প্লাস কত বি ইজ ইকুয়াল টু 13, ঠিক আছে। তাহলে এ এর মান কত আমরা পাইছি 8 পাইছি, তাহলে এর জায়গায় 8 এ প্লাস প্লাস বির জায়গায় বি সমান সমান 13 জায়গায় 13, ঠিক আছে। এখন এই বির সাথে এ আছে কি যোগ আকারে আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বিয়োগ, তাহলে বি সমান সমান 13 এই 8 এই পাশে আসে বিয়োগ হয়ে গেল, মাইনাস হয়ে গেল, ঠিক আছে। তাহলে অতএব বি সমান সমান এই যে 13 থেকে 8 চলে গেলে আমরা জানি কত হয় 5 হয়, ঠিক আছে। তাহলে এর মান কত পাইছি 8 আর বির মান কত 5, তাহলে আমরা বলতে পারি অতএব এ বি ইজ ইকুয়াল টু এর মান 8, তাহলে এর জায়গায় 8 আর বির মান 5, তাহলে বির জায়গায় এই যে 5, তাহলে সমান সমান আমাদের আসে 5 8 40, তাহলে এ বির মান কত পাইছি আমরা 40 পেয়েছি, ঠিক আছে। এখন আমাদের এই যে 2a² প্লাস b² এটির মানও কি করতে বলছে বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা সেটা এখানে করি, ঠিক আছে। দেখো এখানে এবার দেখো 2a² প্লাস b², ঠিক আছে। 2a² প্লাস b² মানে 2b², 2a² প্লাস 2b², তো এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে 2 কমন, তাহলে 2 কমন নিলে এটা দ্বারা এটাকে ভাগ করলে এই 2 আর 2 কেটে যায়, শুধু a² থাকে, এখানে প্লাস এখানেও তাই, ঠিক আছে। এটাকে ভাগ করলে 2 কেটে যায়, শুধু থাকে b²। এখন এই 2 থাকবে, এখানে a² প্লাস b² এর যে অনুসিদ্ধান্ত আছে, ঠিক আছে, সেই অনুসিদ্ধান্তের সূত্র আমাদের বসাতে হবে, a² প্লাস b², এটার যে সূত্র আছে, সূত্র দুইটা আছে, a² প্লাস b² এর সূত্র কয়টা দুইটা, আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক আছে, আবার a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, তো এখানে যে কোনোটা বসানো যাচ্ছে, ঠিক আছে, যেহেতু এখানে আমাদের দুটো মান দেওয়া আছে, তো যে কোনো একটা বসানো যাবে, ঠিক আছে। তো আমরা বসাই, দেখো এখানে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে, এখানে প্লাস দিয়ে এখানে মাইনাস দিয়ে এই সূত্রটাও বসানো যাবে, এখানে দুইটা সূত্র দুটা যে কোনো একটা ব্যবহার করলে আমাদের এখানের মান চলে আসবে, ঠিক আছে। তো এই 2 এর সাথে এটার সম্পর্ক গুণ, তাহলে এখানে ব্র্যাকেট আর একটা দিয়ে কি করতে হবে গুণ আকারে রাখতে হবে, এখানে 2 a মাইনাস বি সমান কত 3 আছে, তাহলে সেই জায়গায় 3, ঠিক আছে, এর স্কোয়ার সেই স্কোয়ার, তাহলে এখানে এই ফার্স্ট ব্র্যাকেট চলে গেল, ঠিক আছে, এই সেকেন্ড ব্র্যাকেট এখানে ফার্স্ট ব্র্যাকেট হয়ে গেল, এর প্লাস সে প্লাস 2 এখানে দেখো এ বি সমান কত পাইছিলাম আমরা 40 পাইছিলাম, ঠিক আছে। তাহলে সেখানে সেই 40, ঠিক আছে, যদি এ বির মান 40 সেটা বসালাম, এখন এখানে 2 আছে সেই 2 বসালাম, এরপর এই ব্র্যাকেট সেই ব্র্যাকেটে দিলাম, 3 এর স্কোয়ার করলে আমরা জানি কত হয় 9 হয়, 3 3 9, তাহলে 9, এরপর প্লাস 40 দুগুনি 80, ঠিক আছে, এরপরে 2 যে 80 আর 9 কত হয় 80 আর 9 89, ঠিক আছে, তাহলে সেই 89, এবার 89 সাথে 2 গুণ করতে হবে, ঠিক আছে, 89 সাথে 2 গুণ করলে দেখো কত আসে 9 দুগুণে 18 আর 8 হাতে থাকে 1, ঠিক আছে, 8 দুগুণে 16 আর 1 17, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমরা এইটা আর এটার মান বের করতে পারছি, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখতে পারি অতএব নির্ণেয় মান, ঠিক আছে, অতএব নির্ণেয় মান কত
এই যে এ বি সমান কত পাইছি 40, আর এই যে 2a² প্লাস b² এর মান 178, ঠিক আছে। তাহলে এইটা যেহেতু আগে, তাহলে আমাদের এটা আগে বসাতে হবে। 178 178 ও 40 40, ঠিক আছে। 178 আর 40 এইটাই হচ্ছে আমাদের এই মান, ঠিক আছে। তাহলে এখানে মোট 3টি অঙ্কের সমাধান করলাম, 10 11 ও 12, ঠিক আছে। তো এই অঙ্কগুলো অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো এর ভিতরে কোথাও তোমাদের বোঝার সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, ঠিক আছে। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে সাথে থাকবে।